নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি একদম ঘরোয়া স্টাইলে পোড়া আলুর মাখা। তো কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে পোড়া আলুর মাখা বাড়িতে একদম সহজ সরল উপকরণ দিয়ে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, একদম কিন্তু গ্রামে ঘরোয়া পদ্ধতিতে পোড়া আলুর মাখা বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু আমি উনুনে আলুটাকে খুব সুন্দরভাবে পোড়াই করে নিয়েছি। দেখো এবারে উপর থেকে খুব সুন্দরভাবে ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এইরকম কিন্তু পোড়া আলুর মাখা হলে কিন্তু খুবই সুন্দর লাগে, আর এটা কিন্তু খুবই টেস্টি, আর খেতেও কিন্তু মানে কি আর বলবো, খুবই সুন্দর হয়। তো দেখো, আর এরকম কিন্তু ছাল সহ একটু পুড়ে নিতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে পুরোটাই। দেখো ভেতর থেকে আলুর যে অংশটা সেটাকে আমি বের করে নিচ্ছি। তো দেখো একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন অংশটা নেবে আর কোন অংশটা নেবে না। তো দেখো আমি কিন্তু পোড়াই করা অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখো তারই মধ্যে কিছু কিছু অংশ রেখে দিয়েছি যেগুলো একটু কম পুড়ে গেছে, সেগুলো আরও বেশি টেস্টি লাগে, তার জন্য আমি রেখে দিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই আলুটাকেই আমি মেখে নেব। তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তার আগে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই কিন্তু একটা হাফ পেঁয়াজ খুব সুন্দরভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর এইদিকে দেখো একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে দেখো অল্প পরিমাণ লবণ নিয়েছি। এবারে খুব সুন্দরভাবে অল্প পরিমাণ আমি এখানে সরষে তেল নিয়ে নিচ্ছি। এই রকম ভাবে পোড়া আলুর মাখা বানানোর জন্য কিন্তু অবশ্যই সরষে তেলটা খুবই প্রয়োজন। আর এইরকম কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে এরকম আলুটা মাখিয়ে নেবে, তাতে করে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং খেতেও খুবই ভালো লাগে। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এইরকমভাবে পোড়া আলুর মাখা বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর একবার বানালে কিন্তু বারবারই সেদ্ধ আলুর মাখা বানানোর থেকে পোড়া আলুর মাখাই কিন্তু বারবার বানাতে চাইবে। তো দেখো খুবই সুন্দর হয়েছে। দেখো একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবারে খুব সুন্দরভাবে দেখো এইরকম একটা ছেপ দিয়ে দিয়েছি। এবার একদম কাছ থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম কাছ থেকে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো চলো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।